শীতের সন্ধ্যায় বাসার সবাই মিলে খুব এনজয় করে যদি এরকমের দারুণ পছন্দের রেসিপি তৈরি করা যায় তাহলে কি ভালোই হয় না, তাই না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কয়লাতে বিফ বটি কাবাব এই রেসিপিটাই শেয়ার করব, যাতে আপনারাও খুব সহজে ভিডিওটা দেখে তৈরি করতে পারেন। আর এটা যে কতটা নরম এবং সিদ্ধটাও কত সুন্দর হয়েছে আপনারা ভিডিও দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন। আমি এটা আজকে আপনাদের সাথে সালাদ দিয়ে আসলে পরিবেশন করছি, কিন্তু এটা কিন্তু আমরা পরোটা দিয়ে খেয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নান, রুটি, পরোটা বা তান্দুরি দিয়ে খেতে পারেন। এখানে আমি বিফ নিয়েছি লেগ পিসের মাংস, আর এটা আমি ছোট করে এরকমের কেটে নিয়েছি। আর এটা ধুয়ে নিয়ে একেবারে হাত দিয়ে পানি চেপে তারপরও নিয়েছি। আর আপনারা লেগ পিসের গরুর মাংসটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাতে একটু চর্বি থাকে, তেল তেলে থাকে, সেজন্য। আর এটা তৈরি করলে কিন্তু সেটা খেতে বেশি ভালো হয়। এখন এখানে আমি আমার ভিডিওতে দেওয়া আছে, এখানে টমেটো সস আমি দিয়েছি এই চামচে, ডালের চামচ 2 টেবিল চামচ, এবং ফ্যাটানো টক দই দিয়েছি 3 টেবিল চামচ। এটা দিয়ে এখন যে মশলাগুলো আমি এখানে দিব, এখানে ক্রাশ করে মরিচ নেওয়া আছে 2.5 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া আছে 3 টেবিল চামচ, ধনিয়া ভাজা গুঁড়া আছে 3 টেবিল চামচ, মরিচ গুঁড়া আছে এখানে 3.5 টেবিল চামচ, এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 2.5 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট আছে 2 টেবিল চামচ, আদা এবং রসুনের পেস্ট আছে এখানে 2 টেবিল চামচ করে, শাহি স্পেশাল গরম মশলা আমার চ্যানেলে আছে, এটা দিয়েছি 2 টেবিল চামচ, এবং শুধু স্পেশাল গরম মশলা এটাও চ্যানেলে দেওয়া আছে, এটা দিয়েছি 1.5 টেবিল চামচ। রাঁধুনি একটা মশলা, এটা আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি, এটা দিয়েছি 1 চা চামচ, এবং আদা এবং রসুন রোদে শুকিয়ে আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়েছি আমি 2.5 টেবিল চামচ করে প্রত্যেকটা। সরিষা বাটা আছে এখানে 3 টেবিল চামচ, মেথি বাটা আছে 2 টেবিল চামচ। আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, এবং লবণের সাথে আধা চা চামচ টেস্টিং সল্টও নিয়েছি। আর এখানে আমি আসলে পেঁপে বাটাটা ব্যবহার করতে পারিনি, আর এই পেঁপে বাটাটা দিলে কিন্তু এটা খুব সহজেই নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। অরেঞ্জ ফুড কালার আমি 1 চা চামচ দিয়েছি, এটা কালারের জন্য। স্বাদে ম্যাজিক বাজারের কেনা 1 প্যাকেট, এবং এখানে গোলমরিচের গুঁড়া 1.5 চা চামচ। এখন এই টক দইটা এবং টমেটো সসটা দিয়ে মাখিয়ে নিয়ে আমি সমস্ত শুকনো মশলাগুলো এর ভিতরে দিয়ে মাখিয়ে নিব। আর এখানে আমি যেহেতু আপনাদের কাছে বলেছি যে পেঁপে বাটা দেইনি, সেজন্য আমি 1 চা চামচ আমি বেকিং সোডা এর ভিতরে দিব। এখানে আমি আধা কাপ সরিষার তেল দিয়েছি, এবং লেবুর রস দিয়েছি 3.5 টেবিল চামচ। এটা দিলে এর স্মেলটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর এই বেকিং সোডা কিন্তু দিলে খুব সহজেই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, সেজন্য দিয়েছি। আর এটা আমি মেখে 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, এবং এভাবে কয়লাতে তৈরি করার আগে 1 ঘন্টা আগে বের করে নিব, নর্মাল করে নিব। আর এই পাত্রতেই আমি এই বিফ কাবাবটা তৈরি করব, বটি কাবাব। সেজন্য কয়লা বিছিয়ে তার উপরে নিচে ফয়েল পেপার দিয়ে নিয়েছি, এবং এই কয়লাগুলো জ্বালাতে একটু ক্রাশিং তেলও ব্যবহার করে নিয়েছিলাম। আর কয়লাগুলো বেশি যাতে না জ্বলে, তাপটা বেশি যাতে না হয়, সেটা খেয়াল রেখে তারপর কিন্তু এগুলো তৈরি করতে হবে। তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা নরম হবে না, সিদ্ধ হবে না। সেজন্য অল্প তাপে, প্রয়োজনে কয়লাতে একটু পানি ছিটিয়ে তারপরে নেবেন। আমি ওটা করেছিলাম। এখন আমি এরকমের লোহার শিকের ভিতরে এগুলো গেঁথে নিব। এই ধরনের রেসিপিতে বাসার সবাই কিন্তু আমাকে খুবই হেল্প করে। আমার ছোট ছেলে এগুলো গেঁথে দিয়েছিল, আর বড় ছেলে এই ভিডিওগুলো করছিল। এখন এখানে আমি বাটার এবং একটু সরিষার তেল দিয়ে একটু পরপরই ঘুরিয়ে ঘুরিয়ে হালকা কালার হলে এভাবে ব্রাশ করে দিব।
আর আমি কিছুটা বাঁশের এভাবে কাঠির ভিতরে দিয়েছি। আপনারা চাইলে স্ট্যান্ডের উপর একটু তেল ব্রাশ করেও তারপর এটা তৈরি করতে পারেন। আর এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার মাধ্যমে আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। এখন আমি এগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবং বাটার ব্রাশ করে নিয়ে তৈরি করে নিব। আর তৈরি করতে সময় লেগেছিল আমার 35 থেকে 40 মিনিটের মতো। তো তৈরি হয়ে গেল কয়লাতে বিফ